চাতক পাখির ন্যায় মানুষ তাকিয়ে আছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের বারগাহে কোরআনের কথা শোনার জন্য, শরীয়তের কথা শোনার জন্য। একটা রাখাল বালক গিয়ে বসে থাকে, হুজুরের চেহারাটার দিকে তাকিয়ে রাখাল বালক গিয়ে বসে থাকে। যে দাওয়াত, যে সাকসেসনেস আল্লাহ কিভাবে করলেন একটু দলিল দিয়ে বুঝিয়ে দিই আপনাদেরকে। রাখাল বালক পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গবাদি পশুগুলোকে চড়ায়, দুম্বা চড়ায়, মেষ চড়ায়, উট চড়ায়, বকরি চড়ায়। পাহাড়ের চূড়ার মধ্যে দুম্বা, মেষ, বকরি, উট গুলোকে নিজ নিজ জায়গায় বেঁধে দেয়, ছেড়ে দেয়। তারা নিজ নিজ আপন মনে খাবার খেতে থাকে। রাখাল বালক গিয়ে রাসূলুল্লাহ চেহারাটার দিকে তাকিয়ে থাকে, কোরআনের জিকির শুনবে, কোরআনের আয়াতের কথা শুনবে, রাসূলুল্লাহর হাদিসের কথা শুনবে। মালিকের কাছে খবর চলে যায়, যাকে দিয়ে আপনি আপনার পশুগুলোকে চড়ানোর জন্য পাহাড়ে পাঠান, সে যথাযথ দায়িত্ব পালন করে না। সে বকরিগুলোকে, দুম্বাগুলোকে, মেষগুলোকে পাহাড়ের চূড়ার উপরে বেঁধে দিয়ে সে মুহাম্মদ তার কাছে গিয়ে বসে থাকে, চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে। কোনো দায়িত্ববোধ তার নাই, দায়িত্বশীল হিসাবে সে কাজ করে না, দায়িত্ব জ্ঞানহীন কাজ করে থাকে। রাখাল বালকের মায়ের কাছে মায়ের খবর পাঠিয়ে দেয়, তোমার বাচ্চা দায়িত্ব পালন করছে না, তোমার বাচ্চা বকরি মেষগুলোকে চড়ায় না, শুধুমাত্র পাহাড়ের চূড়ায় ফেলে দেয় এবং তারা আপন মনে ঘুরতে থাকে, দেখভাল করে না। সে মুহাম্মদ তার কাছে গিয়ে বসে বসে চাতক পাখির ন্যায় বসে বসে কথা শোনে। মা নিষেধ করে দিয়েছে, রাখাল বালকের দিকে তাকিয়ে তুই কোথাও যাবি না, তুই তোর দায়িত্ব পালন কর, তুই তোর দায়িত্ববোধের পরিচয় দে। মনিক তোকে মেষ চড়াতে দেয় নাই, বকরি চড়াতে দেয়, তুই সেগুলো যথাযথ টাইম না দিয়ে কোথায় গিয়ে বসে থাকিস? খবরদার তুই কোথাও যাবি না, দায়িত্ব পালন কর মনিবের কথা শোন। মনিবের মায়ের দিকে তাকিয়ে, খালার দিকে তাকিয়ে রাখাল বালক বলতে থাকে, আমি যে বারগায় যাই সেই বারগায় গিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জিকির করে, হাদিসের জিকির করে, সেই রাসূলুল্লাহর চেহারাটা একবার আপনি দেখেন। যদি আপনি দেখার পরে বলেন যে আমি ওখানে যাব না,